শত্রুকে আর ঘৃণা করার দরকার নেই, তাকে এভাবে অদৃশ্য করে দাও। জীবনটা একটা নদীর মতো, যে পাথরকে বেশি ধাক্কা মারে সে নিজেই ক্ষয় হয়ে যায়, আর যে পাথরকে পুরোপুরি এড়িয়ে যায় সে নীরবে নিজের গতিতে চলে, আর পাথরটা পড়ে থাকে এক জায়গায় অর্থহীন হয়ে। এই নতুন পথটা এমন যেখানে তুমি যুদ্ধ করো না, কিন্তু জিতে যাও। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে বা তোমার বিরুদ্ধে গেছে তাকে নিয়ে বারবার ভাবতে থাকলে সে তোমার মনের ভিতরেই বেঁচে থাকবে। যখন তুমি তাকে পুরোপুরি অপেক্ষা করে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন সে বুঝতে পারে যে সে আর তোমার জীবনে গুরুত্বপূর্ণ নয়। অনেক সময় মানুষের অহংকারের জন্য অপেক্ষা সবচেয়ে বড় আঘাত। সূর্য কখনো অন্ধকারের সাথে যুদ্ধ করে না, সে শুধু আলো দেয় আর অন্ধকার নিজে থেকেই চলে যায়। এর মানে হলো তোমার কাজ হলো নিজের লক্ষ্য, স্বপ্ন এবং উন্নতির দিকে মন দেওয়া। যখন তুমি নিজের আলো বাড়াও তখন অন্যের নৈতিবাচকতা নিজেই গুরুত্ব হারায়। অনেক মানুষ চায় তুমি রেগে যাও, তর্ক করো বা কষ্ট দেখাও, কারণ এতে তারা বুঝতে পারে তারা তোমাকে প্রভাবিত করতে পারছে। কিন্তু তুমি যদি নীরব থাকো এবং প্রতিক্রিয়া না দাও তাহলে তাদের পরিকল্পনা ভেঙে যায়। তাই অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। যদি তুমি শুধু কাউকে হারানোর জন্য সফল হতে চাও তাহলে তোমার জীবন নিয়ন্ত্রণ সেই মানুষের হাতে থাকে। কিন্তু তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও তাহলে তোমার সাফল্য সত্যিকারের রূপ ধারণ করবে। পরে যখন সে দেখবে তুমি অনেক দূর এগিয়ে গেছো তখন তার ভিতরে আফসোস আর বিস্ময় তৈরি হতে পারে। কখনো কখনো এমনও মানুষ থাকে যাদের জীবনে বারবার সুযোগ দিলে তারা আবার সেই একই ভুল করে। তাই এক সময় স্পষ্ট সিদ্ধান্ত নিতে হয়, আর যোগাযোগ নয়, আর সুযোগ নয়। এই দৃঢ় সিদ্ধান্ত অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা। যদি কেউ খারাপ আচরণ করে আর তুমি এভাবেই প্রতিক্রিয়া দাও তাহলে তুমি তার স্তরে নেমে যাও। কিন্তু তুমি যদি শান্ত, সৎ এবং মর্যাদাশীল থাকো তাহলে মানুষ নিজেই বুঝতে পারে কে ঠিক আর কে ভুল। ভালো চরিত্র অনেক সময় সবচেয়ে শক্তিশালী জবাব। অনেক সমস্যা বা অন্যায়ের উত্তর তাৎক্ষণিক পাওয়া যায় না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কাজের ফল সামনে আসে। তুমি যদি ধৈর্য ধরে নিজের জীবন ভালোভাবে চালিয়ে যাও তাহলে সময় অনেক কিছু ঠিক করে দেয়। শেষ কথা, শত্রুকে হারানোর সবচেয়ে সুন্দর উপায় তাকে তোমার জীবন থেকে অপ্রাসঙ্গিক করে দাও। তুমি যখন তার কথা ভাবা বন্ধ করবে সে তোমার শত্রু থাকবে না, সে শুধু একটা পুরনো ছায়া হয়ে যাবে যা তোমার আলোয় আর দেখা যায় না। জ্বলবে নীরবে অটলভাবে, আর বাকিটা সময় সুন্দর করে সাজিয়ে দিবে।